আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। রমজান মাসে কাঁচা খেজুর দিয়ে ইফতার করা সুন্নত। যদি কাঁচা খেজুর না পাওয়া যায় তাহলে সাধারণ যে কোনো খেজুর দিয়ে ইফতার করা যাবে, তবে এটিও যদি না থাকে তাহলে পানি দিয়ে রোজা ভাঙাই যথেষ্ট। এই বিষয়টি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আগে কয়টি কাঁচা খেজুর খেয়ে ইফতার করতেন। যদি কাঁচা খেজুর না থাকতো তাহলে শুকনো খেজুর দিয়ে, যদি শুকনো খেজুরও না থাকতো তাহলে কয়েক ঢোক পানি দিয়ে। অন্য একটি হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের কেউ ইফতার করে সে যেন খেজুর দ্বারা ইফতার করে, কেননা তাতে বরকত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারে খেজুর কেন খেতেন? এই প্রসঙ্গে অষ্টম শতকের অন্যতম শ্রেষ্ঠ আলেম ও ইসলামী চিন্তাবিদ ইমাম ইবনুল কাইয়িম জাওজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যথাক্রমে কাঁচা খেজুর কিংবা শুকনো খেজুর অথবা পানি দিয়ে ইফতার করার মধ্যে সূক্ষ্ম রহস্য ও উপকারিতা রয়েছে। কারণ হিসেবে তিনি বলেছেন, রোজা রাখলে পাকস্থলী খালি থাকে, তাই লিভার পাকস্থলীতে এমন কোনো পদার্থ পায় না যা সে শোষণ করে অঙ্গ প্রত্যঙ্গকে শক্তি সরবরাহ করবে, কিন্তু মিষ্টি লিভার পর্যন্ত দ্রুত পৌঁছায় এবং এটি লিভারের সহায়কও বটে। ইবনুল কাইয়িম বলেন, বিশেষত মিষ্টিটা যদি হয় তাজা খেজুর, তাহলে সেটি খুব দ্রুত লিভার দ্বারা শোষিত হয়। এতে লিভারেরও উপকার হয় এবং একই সঙ্গে শরীর মুহূর্তেই চাঙ্গা হয়ে ওঠে। তিনি বলেন, শুকনো খেজুরের চেয়ে কাঁচা খেজুর আগে হজম হয় এবং সেটি তুলনামূলক বেশি মিষ্টি ও পুষ্টিকর। এই জন্য শুকনো খেজুরের আগে কাঁচা খেজুর দিয়ে ইফতার করার কথা বলা হয়েছে। কিন্তু যদি কোনো খেজুরই না থাকে তাহলে পানি পান করার কথা এসেছে, কারণ পানি পানে পেটের উত্তাপ দূর হয়, অতঃপর পাকস্থলী খাদ্য হজমের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে ওঠে। আচ্ছা, ইফতারে কয়টি খেজুর খেতে হয়? হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি খেজুর খেয়ে রমজানে ইফতার করতে পছন্দ করতেন, অথবা এমন কোনো খাদ্য দিয়ে ইফতার করতে পছন্দ করতেন যে খাবারগুলো আগুনে রান্না করা হয়নি। তবে ঈদুল ফিতরের নামাজ পড়তে যাওয়ার আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেজোড় সংখ্যক খেজুর খেতেন। তাই আসুন আমরা নবীজির সুন্নত অনুসারে রোজা পালন করি এবং সুস্থ থাকি। ধন্যবাদ সবাইকে।